আজকাল ব্যস্ততার কারণে অনেকেরই সবজি খাওয়া হয় না। সত্যি বলতে কি, সবজি রান্না করতে গেলে একটু কিন্তু রান্না জানতে হয়। অনেকেরই ধারণা শুধু সবজি একটু রসিয়ে কষিয়ে করতে হয়। একদমই না, সবজিও কিন্তু হালকা পাতলাভাবে রান্না করলে খেতে অতুলনীয় হয়। আজকে এরকমই একটি সবজির রেসিপি নিয়ে এসেছি। তৈরি করে দেখাবো গন্ধরাজি ঝিঙে সুরুয়া। তাহলে আসুন দেখে নিই গন্ধরাজি ঝিঙে সুরুয়া রান্না করার জন্য আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি। গন্ধরাজি ঝিঙে সুরুয়া তৈরি করার জন্য আমি এখানে কয়েকটি কচি ঝিঙে কেটে রেখেছি, আর গন্ধরাজ লেবুর স্লাইস নিয়েছি গন্ধরাজ লেবুর পাতা, সাথে নিয়েছি এক বাটি দুধ আর কিছুটা চিংড়ি মাছগুলো আমি ভালো করে ছাড়িয়ে শিরাটা ফেলে নিয়েছি। এছাড়াও লাগবে নুন, হলুদ গুঁড়ো, চিনি, গোলমরিচ গুঁড়ো এবং পাকা কাঁচা লঙ্কা। চিংড়ি মাছটা আমি একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। নিয়ে নিলাম নুন, নিচ্ছি হলুদ গুঁড়ো, মাখানো হয়ে গেছে। এবার রান্নায় চলে যাব। কড়াই গরম হয়ে গেছে, নিয়ে নিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ছেড়ে দেব। চিংড়ি মাছটা আমি হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। চিংড়ি মাছ এমন একটি খাবার যেটি যাদের অ্যালার্জি তারা শুধু খায় না, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে। এই তেলেই আমি কেটে নেওয়া ঝিঙেগুলো নিয়ে নিচ্ছি। ঝিঙেতে অল্প সামান্য হলুদ গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি নুন। এই রান্নাটায় ঝিঙে কিন্তু আমি ভাজবো না, সামান্য হলুদ এবং নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। নিয়ে নেব জল। পরিমাণ মতন জল নিয়ে নিলাম। এবার ঢাকনা বন্ধ করে ঝিঙেটা একটু নরম হওয়ার জন্য অপেক্ষা করব। ঢাকনা খুলে দিলাম। ঝিঙে কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দুধটা দিয়ে দেব। রেসিপিটির নাম যখন সুরুয়া, তাহলে একটু কিন্তু ঝোল থাকবে। দিয়ে দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। নিয়ে নিচ্ছি পরিমাণ মতন একটু নুন, আর দিচ্ছি 1/2 চামচ মতন চিনি। চিনিটা স্বাদের ব্যালেন্সকে ঠিক রাখে। আপনারা যদি মনে করেন চিনি দেবেন না, নাও দিতে পারেন। এবার একটু ফুটিয়ে নেব। ঝোল ফুটে উঠেছে, এবার লেবু পাতাগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙে আমাদের শরীরের পক্ষে কিন্তু ভীষণ উপকারী। এই গরমে পেটকে ভালো রাখতে ঝিঙের কিন্তু জুড়ি মেলা ভার। আর ঝিঙেতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা চোখকে ভালো রাখে। এছাড়া ঝিঙেতে প্রচুর পরিমাণে ফাইবারও থাকে, কোষ্ঠকাঠিন্য দূর করে। খুব কম উপকরণে
এই রান্নাটি হয়ে যায় গরমকালের দুপুরবেলা এই ঝোল দিয়ে এক থালা ভাত কিন্তু খেয়ে নেওয়া যাবে। তৈরি হয়ে গেছে গন্ধরাজি ঝিঙে সুরুয়া। গ্যাস বন্ধ করে লেবুর স্লাইস দিয়ে পরিবেশন করবে। তৈরি হয়ে গেছে গন্ধরাজি ঝিঙে সুরুয়া। ভালো লাগলে প্রথমে একটা লাইক করবেন আর প্রচুর শেয়ার করুন। কমেন্ট করে জানান কেমন লাগলো। আর আটপৌরে হেসেল চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর আমার ফেসবুক পেজ আটপৌরে হেসেল ফলো করুন। আজকের মতন আসি, নমস্কার।